হ্যালো গাইস, ইটস মি ফারদাসান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গাইস, আজকে ভিডিওতে আমরা বেলুন বাঁধা সুতা দিয়ে ঘুরাবো ঘুড়ি। হ্যাঁ গাইস, বেলুন বাঁধা সুতা আমার কাছে আছে একটা ছোট্ট ঘুড়ি। যারা তোমাদের কি করবে, ঘুড়িটাকে একটি লম্বা সুতা, যে সুতার ভিতরে বাঁধা থাকবে অনেকগুলো বেলুন, এই বেলুন বাঁধা সুতাটা দিয়ে ঘুরাবো এই ঘুড়িটা। তো চলো গাইস, আজকে দেখি বেলুন বাঁধা সুতা দিয়ে ঘুরিতে কেমন লাগে। গাইস, আমি কি বলছি এটা তোমরা অনেকেই বুঝো নাই, আমি জানি। তো চলো তোমাদেরকে এখন আমি বোঝাই ব্যাপারটা কি। গাইস, আমার হাতে আছে একটা সুতা রিল, আর এদিকে আছে অনেকগুলো বেলুনের প্যাকেট। আমরা কি করবো, এখান থেকে একটা একটা বেলুন নিয়ে একটা একটা সুতার ভিতরে বাঁধবো। সুতার মাথা কই, আচ্ছা পরে দেখাইতেছি। একটা বেলুন ফুলাবো, ফুলানোর পর সুতার ভিতরে বাঁধবো। এমনি করে পুরো সুতার ভিতরে একটা 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 বেলুন বাঁধবো। বাঁধার পর এই বেলুন বাঁধার সুতাটা দিয়ে ঘুড়িটা আকাশে উঠাবো। তারপর দেখবো যে কেমন লাগে। আশা করি অনেক মজার হবে। তো চলো এখন আমরা প্রতিটা বেলুনকে সুতার ভিতরে বাঁধি। আচ্ছা, এখন আগে আমরা সুতাটা ঘুড়ির ভিতরে বাঁধা নিই, তারপর বাকিটা করতেছি। রাতে নে, তুই রাতে নে, আমি বাঁধতেছি সুতাটা। সো গাইস, এখন আমরা ঘুড়ির ভিতরে সুতাটা বাঁধা নিতেছি। বাঁধার পর আমরা বেলুন গুলো বাঁধবো সুতার ভিতরে। গাইস, আজকের ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা না টেনে দেখতে থাকো। দাঁড়া দাঁড়া, আমি আগে ঘুড়িটা সুতা বাঁধা নিই। এই তো। সো গাইস, আমার সাথে আসো, তোমরা এদিকে আসো। সো গাইস, এখানে আমি ঘুড়িটা মাটিতে রাইখা নিছি, আর আমার ছোট ভাই সুতার যে রিলটা আছে সেটা নিয়ে অনেক দূরে চলে গেছে। সুতাটারে খাওয়াইয়া লম্বা করে রাখতেছে, কারণ লম্বা করে রাখার পরে আমরা একটা একটা করে বেলুন বাঁধবো সুতার ভিতরে। ঘুড়ি উড়ানোর পর একটা একটা করে বাঁধতে পারবো না, আগে সবগুলো বেলুন বাঁধতে হবে নিচে রাখা অবস্থায়। তারপরে আমরা ঘুড়িটা আকাশে উঠাবো সুতা বাঁধা বেলুন দিয়ে। অর্থাৎ নিচে রাখা অবস্থা আগে বেলুন সুতাতে বাঁধবো, তারপরে ঘুড়িটা উড়াবো। সো গাইস, এখানে আমি আমার প্রথম যে বেলুনটা আছে সেটা সুতার সাথে বাঁধতেছি। এমনি করে সবগুলো বেলুন একটা 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 করে সুতার ভিতরে বাঁধবো। সো গাইস, সেটা একটা সেন্সিটিভ বিষয়, কারণ যদি একটুতে কিছু হয় তাহলে বেলুন ফুটে যেতে পারে, আবার সুতোও ছিঁড়ে যেতে পারে। অনেক সাবধানে করতে হবে। তো এখানে আমি বাঁধতেছি প্রথম বেলুনটা, আমার ছোটো ভাই বাঁধতেছে দ্বিতীয় বেলুনটা। তো গাইস, এখানে আমরা তিনজনে একসাথে কাজ করব, তাহলে কিন্তু আমরা সবগুলো বেলুন তাড়াতাড়ি বাঁধতে পারবো, নাহলে কিন্তু আর অনেক সময় লাগবে। আর গাইস, বেলুনটা বাঁধার পরেই কেমন কেমন লাগতেছে ঘুড়ির সুতার ভিতরে বেলুন। আর যখন আমরা সম্পূর্ণ সুতার ভিতরে একটা 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 করে বেলুন লাগাবো, তখন যে কেমন লাগবে এটা একদমই অন্যরকম লাগবে। সো গাইস, এমনিতে আমি বেলুন ভালোভাবে ফুলাতে পারি না, তারপরে ফুলানোর চেষ্টা করতেছি। সো গাইস, এখন আমি আমার দ্বিতীয় বেলুনটা ফুলেতেছি এটা বাঁধার জন্য। এখানে দেখো আমার ছোটো ভাই কিন্তু অনেক তাড়াতাড়ি বেলুন ফুলাতে পারে। আমি একটা ফুলাতে ফুলাতে সে 2-3টা ফুলে ফেলে, মানে অনেক ফাস্ট বেলুন ফুলাইতে। গাইস, এখানে আমরা সবগুলা বেলুন বাঁধতে ফেলছি সুতার ভিতরে। এখন পালাতেছে দেখার যে বেলুনটা আকাশে, ঘুড়িটা আকাশে উড়ালে কি হয়। তো চলো গাইস, এখন আমরা ঘুড়িটা আকাশে উঠাই। আরো ঘুড়িটা উড়ে তো আস্তে আস্তে সেদিকে নিয়ে। সো গাইস, সেদিকে একটু দেখা, সবগুলা বেলুন বাঁধতে ফেলছি। গাইস, অনেকগুলা বেলুন কিন্তু ফুটে হয়ে গেছে বাতাসের কারণে। আস্তে আস্তে নিয়ে যা। গাইস, দেখো কি লাগতেছে বেলুনগুলো সুতার ভিতরে বাঁধার পরে, জাস্ট অন্যরকম একটা কাহিনী হয়ে গেছে আজকে। এখন পালাতেছে ঘুড়িটা আকাশে উঠানোর এই বেলুন সাথে নিয়ে। যাই না, বেলুন গুলো নিয়ে ঘুড়িটা আকাশে উঠালে কেমন লাগবে, কিন্তু অন্যরকম একটা। আসতে নিয়ে দাও, পিছনের দিকে দাও, উঠবনি এদিকে ফিরা। এখন পালাচ্ছে ঘুড়িটা আকাশে উঠানোর জন্য। তোমরা কি তৈরি ঘুড়িটা আকাশে তোলার জন্য? রেডি? গাইস, আমি উড়ে ফেলেছি আমার বেলুন বাঁধা সুতা দিয়ে ঘুড়ি। দেখো এটা আকাশ ওঠার পর কেমন লাগতেছে, একদমই অদ্ভুত। একটা ঘুড়ির সুতার ভিতরে বাঁধা আছে অনেকগুলো বেলুন। গাইস দেখো জাস্ট আকাশে ওঠার পর কি লাগতেছে এই জিনিসটা।
তো এখানে এখনও ঘুড়িতে বাতাস ধরে নাই, ঘুড়িটা নিচে পড়ে যেতেছে। এখন আমি ঘুড়িটার অনেক উপর উঠাবো, সুতার অনেক খাওয়াইতে হবে। অনেক উপর ওঠানোর পর যখন বাতাস ধরবে ঘুড়িতে তখনই কিন্তু আমরা থামবো, নাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ঘুড়ি সুতা খাওয়াইতে খাওয়াইতে উপরে নিয়ে যাবো। গাইস এখনও কিন্তু ঘুড়ি অনেক উপরে উঠে গেছে, কিন্তু তারপরও ঘুড়িতে বাতাস ধরতেছে না, কারণ বাতাস অনেকটাই কম এইখানে। বাতাস কম থাকার কারণে আমার ঘুড়ি নিচের দিকে নামা যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমি তো ঘুড়িকে নিচের দিকে নামতে দেবো না। আমি আমার সর্বোচ্চ দিয়ে ঘুড়িকে উপরে ওঠানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। প্রায় কিন্তু অনেক উপরে উঠে গেছে, কিন্তু তারপরও ঘুড়ি নিচের দিকে নামার চেষ্টা করতেছে। আজকে বসলাম না ভাই, ঘুড়ি নিচের দিকে কেন নামতে চাইতেছে? ঘুড়িতে কি আজকে কষ্ট হইতেছে আকাশে উঠতে? মনে হইতেছে ঘুড়ি আজকে কষ্ট হইতেছে। সেখানে কিন্তু ঘুড়ি অনেক উপরে উঠে গেছে, এবার আর ঘুড়ি নামবে না, কারণ ঘুড়িতে বাতাস একদমই ধরে গেছে। জাস্ট একটা জিনিস দেখো গাইস, বেলুনগুলো কী লাগতেছে, একটা সুতার ভিতরে বাঁধা, তাও আবার শূন্যে উঠতেছে। জাস্ট একটা অন্যরকম ভিউ আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম। সো গাইস ফাইনালি আমাদের বেলুন বাঁধা ঘুড়ি কিন্তু একদম আকাশে পারফেক্টভাবে উড়ে গেছে, বাতাসও ধরে গেছে। জাস্ট কী যে লাগতেছে ঘুড়িটা আকাশে ওঠার পরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা আরেকবার দেখো কী লাগতেছে ঘুড়িটা। আকাশের দিকে তাকালে মনে হইতেছে যেন অনেকগুলো ডিম একটা সুতার ভিতরে বাঁধা, এমন একটা সিন লাগতেছে। গাইস যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে সবাই বলবে নেক্সট পার্টের জন্য যদি তোমরা বলো তাহলে আমরা নেক্সট পার্টে কী করবো, একটা বিশাল বড় ঘুড়ি নিব, বিশাল বড় বেলুন নিব। জাস্ট ব্যাপারটা আর অনেক বড় করে করবো। যদি তোমরা কমেন্ট করে বলো তো তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো নেক্সট পার্টের জন্য, তাহলে আমরা ধামাকা নিয়ে আসতেছি নেক্সট পার্টে। আর এখানে দেখো ঘুড়ি কত উপরে উঠে গেছে, বেলুনগুলোর এখন দেখাই যাইতেছে না যে একটা সুতার ভিতরে বেলুন বাঁধা ছিল এতক্ষণ। তো গাইস দেখতে পেলে আমাদের বেলুন বাঁধা সুতার ঘুড়িটা কত সুন্দর লাগতেছে উপরে ওঠার পরে। তোমরা আরো একবার যদি দেখো কতটা সুন্দর লাগতেছে। সো গাইস আমি প্রথমে বলছিলাম যে যদি আমি বেলুনগুলো সুতার সাথে বাঁধি আর ঘুড়িটা আকাশে উঠাই তাহলে এটা একদম অন্যরকম একটা লাগবে। জাস্ট আমার কথা একদম ফলে গেছে। যখনই আমরা বেলুন বাঁধা সুতাতে ঘুড়িটা আকাশে উঠাইছি সবগুলা বেলুনের মধ্যে আছে না একটা ডিম, মানে সুতার ভিতরে একটা ডিম বাঁধা আছে। তো গাইস এখন আমরা কি করবো, ঘুড়িটারে ছেড়ে দিব অথবা আমাদের ছোট ভাইকে দিয়ে দিব। সো গাইস আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। দেখতে দেবে আমি সুতার ভিতর বেলুন বেঁধে ঘুড়ি আকাশে উঠাইছি। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।